ফকির মিসকিন বস্তির ছেলেমেয়েরা আজকে বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে। ওর নাম পরিচয় নাই, ওদের শিক্ষা দীক্ষা নাই। যারা সত্য চেনে না, যারা আজাদির লড়াই বোঝে না, যারা হাজার বছরের ইতিহাসের স্বাধীনতা সার্বভৌমত্ব বোঝে না, ওই সকল ক্লাউন গোলামরা আজকে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা। এবং তারাই প্রত্যেক পাড়ায় মহল্লায় এলাকাবাসীর কাছে ভোট চেয়ে বেড়াচ্ছে। তারা আগামী সংসদটাকে কিভাবে আজাদির সাথে বেঈমানি করে, গণ অভ্যুত্থানের সাথে বেঈমানি করে বাংলাদেশকে আবার নতুন করে দিল্লির কাছে বেচে দেবে, সেই নাটক মঞ্চস্থ চলছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, বাংলাদেশ 5ই আগস্টের অতীতে ফিরে যাবে না। বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না। বাংলাদেশে দিল্লির দাসত্ব কায়েম হবে না। বাংলাদেশে কত সাংবাদিক সুশীলরা এদেশের আজাদির লড়াইকে দিল্লির কাছে বেচে দিতে পারবে না। এই বক্তব্য খুব পরিষ্কার। যারা বাংলাদেশের আনাচে কানাচে প্রান্তে ঘুরে বেড়ান নয়, যারা বাংলাদেশের অলিতে গলিতে টং দোকানে আজাদির আকাঙ্ক্ষা বোঝেন না, যারা ওসমান হাদির নামটা পর্যন্ত সুন্দর করে উচ্চারণ করতে পারেন না, যারা ইনকিলাব মঞ্চের নাম শোনেন নাই, তারা আগামী দিনের বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। এবং এটাই হচ্ছে আগামী দিনের রাজনীতির মূল তত্ত্ব কথা। এটাই হচ্ছে আজাদির বাংলাদেশ, এটাই হচ্ছে বাংলাদেশ 2। এবং সেই বাংলাদেশ 2 লড়াইতে একটা দুইটা বুলেট না, লক্ষ বুলেট দিয়েও এই আজাদির লড়াই বন্ধ করা যাবে না। আপনারা বারবার চেষ্টা করেছেন, হেফাজতের গণহত্যা হয়েছে, 1,64,000 বুলেট মেরেছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই। বিরোধী দলের 15,000 নেতা কর্মীকে গুম খুন করেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই। পিলখানায় গণহত্যা করেছেন, আমার 57 জন সেনা কর্মকর্তাকে শহীদ করেছেন। দিল্লির আধিপত্য টিকে থাকে নাই। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন। 16 বছর ধরে গোলাম গণমাধ্যম দিয়ে বাংলাদেশের আজাদির বিপক্ষে প্রত্যেক দিন তথ্য সন্ত্রাস করেছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই। পরিষ্কার বক্তব্য, বাংলাদেশের মাটির রং বোঝেন নাই, আজাদির রং চেনেন নাই। ওটা আওয়ামী লীগের পতাকার রং না, ওটা লাল সবুজের রং। ওটার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দেওয়ার জন্য যেমন প্রস্তুত আছে, আগামী দিনেও থাকবে। অতএব শত্রুরা সাবধান, লক্ষ বুলেট প্রস্তুত রাখতে পারেন। আমরাও লাল সবুজের পতাকা বুকে পেঁচিয়ে দিয়ে বাংলার আনাচে কানাচে আমার স্বাধীনতা আজাদির লড়াই চালিয়ে যাব।